এখন আমি নেপালে যাচ্ছি। আর ব্রিজটা ওখানে পুরো দুলছে, ওয়েলকাম টু নেপাল। এটাকে নেপালে বলে দারচুলা, আর আমাদের ইন্ডিয়াতে কিন্তু বলে ওটা ধারচুলা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইন্ডিয়া, এটা ইন্ডিয়া। আর ঠিক তার পাশে এই জন্য ওপরের ভ্যালিটা যা লাগছে না, অপূর্ব অপূর্ব। দেখো একবার তোমরা, এটা হচ্ছে দুধের এটিএম, দেখতে পাচ্ছ? পাহাড়ের এরকম জায়গায় বসে ব্রেকফাস্ট করবো, আর কি চাই বলো। সামনে একটা ওয়াটারফলস, কোন উঁচু থেকে জল পড়ছে। স্কুল থেকে বাচ্চাগুলো যাচ্ছে, সবাই এখানে হাত মুখ সব ধুয়ে নিচ্ছে। এখানে লেখা রয়েছে কৈলাস মানসরোবর প্রবেশ দ্বার। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো এখান থেকে কিন্তু ধারচুলা যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো। তারপরে আবার মধ্যখানে দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। তো চলো যাওয়া যাক। তা আমরা পিথোরাগড়ে এই হোটেলটাতেই ছিলাম, হোটেল প্লাজা। আর এর না নিজস্ব পার্কিং রয়েছে এবং সেটা ভেতরে। তো বেশ ভালো লেগেছে। রাস্তার উপর যেতে যেতেই আমরা ঢুকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ রুম আছে, তার জন্য আমরা এটাতেই ছিলাম। আর এই হোটেল থেকে না পারমিটও করে দেওয়া হয়। তো আমাদের যেহেতু পারমিটটা হয়ে গেছে, সেজন্য আমাদের লাগেনি। কিন্তু তোমাদের দেখাচ্ছি, এলাকা লেখা রয়েছে এখান থেকে আদি কৈলাস মানসরোবর, ধর্মা ভ্যালি, ওম পর্বত সবগুলোরই করে দেওয়া হয়। সব কিছুর তোমার পারমিট হয়। তো এখন 9:47 বাজে, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। তো 2 ঘন্টা 58 মিনিট, মানে মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে যেতে। পিথোরাগড় সিটি কিন্তু অনেক বড়। তো কালকে কিন্তু আমরা সামনে যা হোটেল পেয়েছি সেটাতে থেকে গেছিলাম, আমরা আর ওপর দিকে যাইনি। ভাবলাম ভালো হোটেল পেয়েছি, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম। আর তারপরে তোমার পার্কিংও ছিল, সবকিছু রয়েছে। যেহেতু 10টা বাজতে চললো, তাই জন্য রাস্তায় অনেক গাড়ি, তাই একটু মোটামুটি হয়তো আস্তে আস্তে গাড়ি স্লো মুভমেন্ট হবে। যত ঘর দেখা যাচ্ছে সমস্ত পুরোটাই কিন্তু পিথোরাগড়। পিথোরাগড় কিন্তু অনেক বড় একটা শহর। এটা হচ্ছে দুধের এটিএম, দেখতে পাচ্ছ? দুধ নিতে এসছে সবাই। এখানে এরকম এটিএম মেশিন করে এরকম দুধের ট্যাঙ্ক লাগিয়ে বিক্রি হচ্ছে। সামনে একটা মন্দির আসছে, আর ওপরের ভ্যালিটা যা লাগছে না, অপূর্ব অপূর্ব। দেখো একবার তোমরা, উফ, দারুণ দারুণ ভ্যালিটা। সামনেই আসছে তোমার বিশ্বকর্মা মন্দির। ভ্যালিটা না পুরো মুগ্ধ করে দিচ্ছে, অসাধারণ লাগছে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। আর এর মধ্যে না এই ঘাসগুলো কাটিং চলছে। মুন্সিয়ারি, ধারচুলা এদিকে ডান দিকে। মুন্সিয়ারি এখান থেকে 121 কিলোমিটার, আর ধারচুলা হচ্ছে 90 কিলোমিটার। তো আমরা নিচের বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলাম না, আমরা ডান দিক দিয়ে চলে যাচ্ছি। এদের এখানে কিছু হচ্ছে, পুজো হচ্ছে। ও সব ছাগলের বলি হবে মনে হয়, সব ছাগলগুলোকে মালা পরাচ্ছে। পাইন রিসর্ট, এখানে কিন্তু অনেকগুলো রিসর্ট রয়েছে দেখলাম, সেটা পিথোরাগড় শহরটা ছাড়িয়ে এসে। আর এখান থেকে দেখাচ্ছে মুন্সিয়ারি 119, ধারচুলা তোমার 84, গুঞ্জি হচ্ছে 155 কিলোমিটার। मैं भोला पर्वतकार तू रानी में लागी तेरी मेरी पार पड़े ना इश्क लिखी में लागी। তো এখন এখানে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করব বলে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি। তো পাহাড়ের ব্রেকফাস্ট মানে বুঝতেই পারছো, কিন্তু এখানে না মোমো নেই, এদিকে তো বেশি পরোটাই পাওয়া যায়। তো আলু পরোটা অর্ডার করেছি আর ম্যাগি। আর এখান থেকে ভিউটা দেখাই একবার, দেখো খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে বসে এখন আমরা ব্রেকফাস্ট করব। এখানে বসার জায়গা রয়েছে, আর এখান থেকে ভিউটা দারুণ লাগছে দেখতে। পাহাড়ে বসে এরকম জায়গায় একটা যদি ব্রেকফাস্ট করা যায় তাহলে আর কি চাই বলো, দারুণ।
বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বাইরে কিন্তু ভালো রোদ উঠেছে। পাহাড়ের এরকম জায়গায় বসে ব্রেকফাস্ট করব, আর কি চাই বলো। ব্যাস পাহাড়ে চলে এসেছি, মানে মন তো এমনিতেই খুশি, মানে সেই খুশিটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, এত খুশি। তো আমার মনে হয় সবারই হয়তো পাহাড় খুব ভালো লাগে, ম্যাক্সিমাম লোকেরই। এত ভালো লাগছে যে কি বলবো। এখানে বসে মানে আলু পরোটা খাবো, আর গরম গরম আলু পরোটা তৈরি হচ্ছে। তো এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। যে আলু পরোটা কিন্তু খুব সফট বানিয়েছে, খুব টেস্টি। তার সাথে ছোলা আলুর তরকারি দিয়েছে, আর একটা চাটনি দিয়েছে, আর পেঁয়াজ সাথে করে। আর আমার মেয়ে ম্যাগি খাচ্ছে। আমরা এই রাস্তাটা দিয়ে ওপরে উঠে এলাম, এই রাস্তাটা। আর আমরা ঠিক এখন যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে আমরা এখন যাব ধারচুলা। যে গাড়িটা যাচ্ছে দেখা যাচ্ছে। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, আর আমাদের ব্রেকফাস্টের বিল হয়েছে 170 টাকা। তা আমরা 3টে পরোটা নিয়েছিলাম, আর একটা প্লেন ম্যাগি, আর তোমার 2টো চা। আর অ্যাম্বিয়েন্সটা না এত ভালো, পুরো ভ্যালি ভিউ। মানে ওখানে বসে ব্রেকফাস্ট করতে, দোকানটা ছোট্ট কিন্তু ওখানে বসে ব্রেকফাস্ট করার একটা মজাই আলাদা, একটা আনন্দই আলাদা। এখানে রাস্তাটা পুরো ধসে গেছে, নেই, দেখো দেখলেই বুঝতে পারবে কি অবস্থা। এদিকে না পাহাড়গুলো বেশ কমজোর দেখলাম। আগে কালকে আসার সময় দেখলাম প্রচুর পাহাড় ধসে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে। আর এখানে রাস্তাগুলোও তাই, মানে অর্ধেকটা করে ম্যাক্সিমাম দেখছি বাদিকে রাস্তাগুলো ধসে গেছে। পিথোরাগড় টু ধারচুলা যে রোডটা রয়েছে না, দারুণ। আর এটা না পুরোটাই ভ্যালির মধ্যে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানে বলে বোঝাতে পারবো না, অসাধারণ। রাস্তাও কিন্তু বেশ ভালো, এখন অবধি কিন্তু রাস্তা কোনো রকম খারাপ পাইনি, দারুণ রাস্তা। পিথোরাগড়ের টেম্পারেচার ছিল এই 26 মতো, আর যখন আমরা এলাম। আর এখন এখন টেম্পারেচার দেখাচ্ছে 25, মানে 25। তো খুব একটা একদমই ঠান্ডা নেই, বাট এটা সুন্দর ওয়েদার। তো এখানে না অনেক কলা গাছ, আম গাছ, কলা গাছ, পেঁপে গাছ, এই যে পেঁপে ধরে রয়েছে গাছের মধ্যে, কলা গাছের বাগান পুরো। একটা মাইক্রো মিনি ওয়াটারফলস দেখতে পেয়েছি, এরপরে তো বড় বড় ওয়াটারফল দেখতে পাবো। আর এখানে দেখো পুরো ল্যান্ডস্লাইড হচ্ছে, জায়গাটার কি অবস্থা। এখান থেকে মুন্সিয়ারি তোমার 85 কিলোমিটার, ধারচুলা 48 কিলোমিটার, আর গুঞ্জি হচ্ছে 119 কিলোমিটার। কালকে কিন্তু আমরা গুঞ্জি যাব, আর আজকে আমরা ধারচুলায় থাকবো, আর কালকে আমরা গুঞ্জি বেরিয়ে যাব ওখান থেকে। এখানটাও ল্যান্ডস্লাইড হয়েছে। এত বৃষ্টি পড়ছিল না, এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, কন্টিনিউয়াস। মানে আমরা তো এবার বৃষ্টিতেই পুরো সারাটা কাল কাটালাম, বর্ষাকাল গরমকাল সবই বৃষ্টি, রোজ বৃষ্টি। আর বৃষ্টি মানে এমনি বৃষ্টি নয়, সেই মেঘ ভাঙা বৃষ্টি। পিথোরাগড় তো ধারচুলা এত সিনিক বিউটি না রোডটার মধ্যে, দারুণ দারুণ, এত ভালো লাগছে। ভাগ্যিস কালকে রাত্রিবেলা আমরা চলে আসিনি, তাহলে হয়তো এগুলো কিছুই দেখতে পেতাম না, আর তোমাদেরও কিচ্ছু দেখাতে পারতাম না আমি। এত সুন্দর লাগছে পুরো রাস্তাটা, দেখো ধস নেমেছে। আমরা ওখানটা দিয়ে এখন যাব। একদম ল্যান্ডস্লাইড জোনটা পুরোটাই দেখো, একদম পাথরগুলো সরানো হয়েছে, সরিয়ে রাস্তাটাকে একটুখানি রাস্তা করে দিয়েছে। কোনো রকমে একটু পাথর সরিয়ে রাস্তা করেছে এখানটা। আর এখান থেকে না নিচে দেখো নদী বয়ে চলেছে,
এটা মনে হয় কালী নদী, কালী নদীরই জল আসছে এখানে। কি অবস্থা হয়েছিল রাস্তাটা। এই রাস্তাটা না দেখো সোজা এভাবে যাচ্ছে। উফ, অপূর্ব লাগছে। মানে যত সামনের দিকে যাচ্ছি, গিয়ে যাচ্ছি, তত যেন রাস্তা আরো সুন্দর আরো সুন্দর লাগছে। তো রাস্তায় যেতে যেতে দাঁড়িয়েছি, তো এখন একটু চা খাবো, কারণ কফি নেই বললো, তখন চা খাবো। এখানে কলা, আপেল, আলু, পেঁয়াজ, টমেটোর সবই বিক্রি হচ্ছে। গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন চা খাবো। মেয়ে নামেনি, মেয়ে ঘুমোচ্ছে। এখানে কলার খোসা, কলা খেয়ে কেউ খোসাটা ফেলে রেখেছে, কেউ এক্ষুনি স্লিপ কেটে পড়ে যাবে, এটাকে সরিয়ে দিতে হবে। তো টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি গাড়ি পিছনে, আর এখন দাঁড়িয়ে রয়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, গরমও রয়েছে, ঠান্ডা নেই একদম। রোদটা এসে পড়েছে, আগে চলে আসে, বুঝতে পারছি। এখন চা খাচ্ছি, চা চলে এসছে, চাটা ভালো বানিয়েছে। এখানে আবার একটা মন্দির রয়েছে। সব জায়গায় না শেরাওয়ালির মন্দির আর তোমার মানে মহাদেবের মন্দির রয়েছে। তো এটা তো দেবভূমি, সব জায়গায় কিন্তু মহাদেবকে দেখতে পাবে, মহাদেবের বাড়ি। তো আমরা এখন চলেছি মহাদেবের বাড়ির দিকে। হর হর মহাদেব, জয় ভোলানাথ। সামনে একটা ওয়াটারফলস, কোন উঁচু থেকে জল পড়ছে। স্কুল থেকে বাচ্চাগুলো যাচ্ছে, সবাই এখানে হাত মুখ সব ধুয়ে নিচ্ছে, স্নান করার মতো। আর কি ভালো লাগছে। এত বাইরে গরম, তো বাইরে প্রচন্ড রোদ। ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা নেপাল। সামনের পাহাড়টা একবার দেখো। উফ, আমি বলবো না কিছু, তোমরা শুধু দেখো, ফিল করো। আমরা একদম বিশাল একটা পাহাড়ের সামনে যাচ্ছি। আর বর্ষা না এই জাস্ট শেষ হয়েছে, তো এখনো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তাই চারিপাশটা সবুজ হয়ে আসে। তাই জন্য না বাইরের সিনিক বিউটিটা আরো বেশি যেন ভালো লাগছে দেখতে। এখানে লেখা রয়েছে সারদা রিভার। একটু আগেই বললাম না, এই যে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, যে নেপালের দিকে বলে সারদা নদী আর আমাদের বলে কালী নদী। এইগুলো কিন্তু নেপাল। এটা হচ্ছে নেপালের রাস্তা, দেখা যাচ্ছে পাহাড়ের ওখানে নদীটা দেখা যাচ্ছে ঠিক ওইদিকে, ওই রাস্তাটা কিন্তু নেপালের রাস্তা। আর আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার দিকে। ইন্ডিয়া এই সাইডে, বাঁ সাইডে, ডান সাইডে নেপাল। এখানে দেখা যাচ্ছে দেখো বর্ডারটা, সারদা নদী। এইবারে দেখা যাচ্ছে ভালো করে নদীটা, আর জলের কি ফোর্স। আর ডান দিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, তো ওটা দিয়েই কিন্তু নেপাল যাতায়াত করা যাবে। মানে ওখান থেকে আমাদের নেপালে সব গাড়ি যাতায়াত করবে, এখন কিন্তু তৈরি হয়নি। এই ব্রিজটাই তৈরি হচ্ছে ইন্ডিয়া টু নেপালের ট্রান্সপোর্টের জন্য। দেখো বিজনেস এখান দিয়েই হবে, এখনো তৈরি হয়নি।
ধারচুলা শুরু হয়ে গেছে, এটা লেখা আছে কালিকা ধারচুলা। আর এরা সকাল সকাল না সব পুজো দিয়ে তোমার কপালের মধ্যে তোমার সিঁদুর, হলুদ, আতপ চাল এসব দিয়ে একটা টিপ পরে। ম্যাক্সিমাম লোককেই দেখলাম কিন্তু পরে আছে, এটা ছেলে মেয়ে সবাই। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সব ধারচুলা, ধারচুলা শুরু হয়ে গেছে। আমরা আরেকটু এগিয়ে যাব, এখনো তোমার 4.3 কিলোমিটার, 14 মিনিট মতো সময় লাগবে। সামনে পেট্রোল পাম্প চলে এসেছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এরপর কিন্তু পেট্রোল পাম্প নেই। জয় মা নিঙ্গল সৈনী ভগবতী, ঠিক এই মন্দিরটার ঠিক পাশেই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এরপর ধারচুলার কিন্তু আর পেট্রোল পাম্প নেই, ধারচুলার পরে আর কোনো পেট্রোল পাম্প নেই। তো তোমরা এখানেই কিন্তু তেল ভরিয়ে নিও। তো আমরা কিন্তু এখানে আমাদের ডিজেল ফুল ট্যাঙ্ক করিয়ে নেব, প্লাস আমাদের 20 লিটারের একটা জারিক্যান রয়েছে সেটাও ভরে নেব যদি লাগে বাই চান্স। এখানে না ঠিক দেখো NHPCর পাশে লেখা রয়েছে, বোর্ডটাতে দেখতে পাবে ভারত কা অন্তিম পেট্রোল পাম্প রিটেল আউটলেট, মানে এরপর আর পেট্রোল পাম্প কিন্তু নেই। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা কিন্তু ধৌলিগঙ্গাতে, ধৌলিগঙ্গা পাওয়ার স্টেশন ডান দিকে, আর ঠিক তার বাঁ দিকেই, মানে আমরা যে রাস্তা দিয়ে আমরা ধারচুলার দিকে যাচ্ছি ঠিক তার বাঁ হাতেই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো ওটা কিন্তু ভারত কা অন্তিম পেট্রোল পাম্প, ওখান থেকে তোমাদের গাড়ির তেল ভরিয়ে নেবে। এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল রোড, এই যে নেভিগেশনে শো করছে। তো এখনো আমাদের সময় লাগবে তোমার 14 মিনিটের মতো যেতে। আমরা যে ধারচুলায় গিয়ে ব্রিজটা ক্রস করে নেপালে যাব, সেটা কিন্তু শুধু পায়ে হেঁটে যেতে পারবো, গাড়ি কিন্তু যাবে না। বাইরে এত গরম, এত রোদ, পেট্রোল পাম্পে নেমেছি, নেমে পুরো ঘেমে গেলাম, এত রোদ। এখানে লেখা রয়েছে কৈলাস মানসরোবর প্রবেশ দ্বার। তো আমরা এখন কৈলাস মানসরোবরের দুয়ারে প্রবেশ করলাম ধারচুলাতে। তো হর হর মহাদেব। আমরা এখন যাচ্ছি, আমরা এখন আমাদের পারমিটের পেপারটা আনতে যাচ্ছি, তারপরে আমরা হোমস্টে খুঁজবো। এখনো খুঁজিনি। তো আর 600 মিটার পর ওনার লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছেন, উনি হচ্ছে বিক্রমজি, উনি আমাদের পারমিট করে দিয়েছেন। তো পার পার্সন 1000 টাকা করে লেগেছে। এটা হচ্ছে ধারচুলা বাজার, আমরা এখন বাজারের মধ্যেখান দিয়ে যাচ্ছি, খুব সরু রাস্তা, তার মধ্যে দুপাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রাস্তায় গাড়িতে বসে বসে ফোন দেখছেন, তাও গাড়ি চড়াচ্ছেন না। খুব সরু রাস্তা, লোকের বাড়ির পাশ দিয়ে দিয়ে আমাদের বড় বড় পাথর টাথর ইট সব রাখা রয়েছে। ধারচুলা পৌঁছে গেছি অনেকক্ষণ, আর আমাদের পারমিটটাও নেওয়া হয়ে গেছে। ও মা, ছোট্ট কুকুরটা। তো আমরা এখন না হোটেল খুঁজছি। আর এখানে না ওয়ান ওয়ে রাস্তা, দুপাশে দেখো গাড়ি পুরো দাঁড়িয়ে রয়েছে, পুরো রাস্তাটা একদম জ্যাম। এই হোটেলটা দেখবে, হোটেল শিবম। তো আমরা অনেকক্ষণ ধরে হোটেল খুঁজছি, কিন্তু খুব একটা ভালো কিছু হোটেল পাচ্ছি না। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা একটু আগে গেছি, তো আবার এটা দিয়ে গাড়ি ঘোরাতে হচ্ছে, কারণ এগুলো সব ওয়ান ওয়ে। তো যেখানে সেখানে গাড়ি ঘোরানো যাবে না, ঘুরে আবার আমরা যাচ্ছি। আমরা এখন KMVNটা দেখেছি, তো ওখানে দেখাচ্ছে রুম রয়েছে, ওটা একটু বেশ ভালো স্ট্যান্ডার্ড হোটেল। তখন ওইদিকেই যাচ্ছি, তো ঘুরে যেতে হবে 500 মিটার ঘুরে, নিচে আবার সামনে গান্ধী চক আসবে, ওখান থেকে যেতে হবে। এখন আমরা যাচ্ছি। রাস্তাগুলো না খুব সরু সরু রাস্তা, দুপাশে দোকান, একদম সরু রাস্তা। বাঁ দিকে বাইকটা আছে। নেভিগেশন তো দেখাচ্ছিল এদিকে, এখন তো ঢুকে পড়েছি আমরা এদিকে। তো ধারচুলা পৌঁছে গেছি, অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। হোটেল খুঁজছিলাম, তো ভালো কিছুই পাচ্ছিলাম না।
আর সবই মোটামুটি না পার্কিং রাস্তার ধারে। তো লাস্টে এখন পেয়েছি KMVN এর তোমার মানস হোটেল, এটা কিন্তু উত্তরাখণ্ড গভর্নমেন্টের, আর এসি রুমও পেয়েছি। তো ম্যাক্সিমাম জায়গায় হোমস্টে হোটেল পাচ্ছিলাম এসি ছিল না, আর এখানে প্রচন্ড গরম, মানে এসি ছাড়া থাকা যাবে না। আর এটা কিন্তু খুব সুন্দর, তো গভর্নমেন্টের, এর থেকে বেশি আর কি পাওয়া যাবে বলো। ওয়াশরুম রয়েছে, গিজারও রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। এখানে একটা আলমারিও দিয়েছে, এখানে আয়না, ড্রেসিং টেবিল সবকিছু দেখো রয়েছে। আয়না রয়েছে, টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে। আর সব থেকে ভালো জিনিস দেখাচ্ছে, দেখো একবার টিভিটা তো রয়েছে। এখানে প্লাগ পয়েন্টের জন্য একটা এক্সটেনশন কর্ড দিয়েছে, তার মধ্যে তোমার 7টা দেখো পয়েন্ট করা রয়েছে, খুব ভালো দিয়েছে এটা। এখানে দেখো বেড রয়েছে, এখানে আরেকটা টেবিল, একটা চেয়ার রয়েছে। আর সব থেকে যেটা ভালো জিনিস দেখায় তোমাদের, আর দেখে না এসিও কিন্তু রয়েছে, আমরা এসিওয়ালাই রুম নিয়েছি। এখানটা দরজাটা খুললেই এখানে দেখো ভিউ, একটা তোমার ব্যালকনি রয়েছে, আর ঠিক আমাদের নদীর ঠিক পাশে দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে ব্যালকনিতে বসেই সময় কেটে যাবে, মানে রুমের ভেতর থেকে আমি দেখতে পাবো এরকম নদী। আর জলের কি ফোর্স, আওয়াজটা শুনলেই বুঝতে হবে জলের কিন্তু প্রচন্ড ফোর্স। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু ইন্ডিয়া, দেখো এটা ইন্ডিয়া, আর ঠিক তার পাশে এই যে নদী, রিভার, আর ঠিক দেখো ওখানে দেখো লোক, ওই যে লোকজন হেঁটে যাচ্ছে, আর প্লাস যে বাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু সব নেপাল, মানে ঠিক নদীটার ওই পাশেই নেপাল। ওই যে ভদ্রলোক যে পিঠের মধ্যে নিয়ে যাচ্ছে ওটা কিন্তু নেপাল। আর ঠিক আমাদের পাশেই কিন্তু যে ব্রিজটা রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে ব্রিজ দেখা যাচ্ছে এইটাই ক্রস করে যেতে হবে। এই যে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে আমরা নেপাল যাব। এটা কিন্তু সন্ধ্যে 7টা অবধি খোলা আছে, আর আধার কার্ড নিয়ে গেলেই হবে। তো আধার কার্ড দেখাতে হবে এন্ট্রি করার সময়। মানে ভাবো ওইদিকে নেপাল আর এদিকে আমরা, দারুণ লোকেশন, আর পার্কিংও পাওয়া গেছে, সব কিছু রয়েছে। এখানে নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ধারচুলার হোটেলের রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা অসাধারণ। এখানে বসে খেতে খেতে তুমি নেপাল দেখতে পাবে, আর এই দেখো রিভার ভিউ। একবার দেখায় তোমাদের বাইরেটা। আর এখন আমরা যাচ্ছি কিন্তু নেপাল ঘুরতে। এই যে এখানে বসে বসে ব্রেকফাস্ট করতে পারবে, লাঞ্চ ডিনার সব কিছুই, আর তার সাথে নেপালকে দেখতে পারবে। নদীর জলের যা ফোর্স, আওয়াজ, আপনি কিচ্ছু সরে যাচ্ছে না। চলো এখন আমরা নেপাল যাব। আর লোকেশনটা কিন্তু খুব ভালো, আর হোটেলটাও বেশ ভালো। আমরা এই ওপরের রুমগুলোতেই আছি। তো এখন আমরা ইন্ডিয়া থেকে নেপাল যাচ্ছি, আর ঠিক তার পাশেই, বেশি দূরে নয়। তো আমাদের হোটেল থেকে একদম সামনে চলে এসেছি, আমাদের হোটেলের ঠিক একদম পাশে, 50 মিটারও মনে হবে না। চলে এসেছি, এখানে তোমার আধার কার্ড মনে হয় দেখাতে হবে, তারপর আমরা এখন যাবো নেপালে। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে, এবার আমরা যাবো নেপালে। এই ব্রিজটা ক্রস করে কিন্তু ওদিকে নেপাল। তো এখন আমি নেপালে যাচ্ছি, আর ব্রিজটা ওখানে পুরো দুলছে। মরছে ব্রিজটা, আর নিচে জলের ফোর্স একবার দেখো, এত আওয়াজ, এমন দুলছে। এটা তো কালী নদী। চলো তোমাদের এবার নেপাল ঘুরে নিয়ে আসি আমি, আমার সাথে তোমরা চলো নেপাল ঘুরে আসবে। এখন চলে গেছি নেপালে, এখন লেখাই রয়েছে ওয়েলকাম টু নেপাল। এখন নেপালের মার্কেটে ঘুরছি, ক্রস করে এসেই দুপাশে দোকান রয়েছে অনেক, তো এখন সেখানে ঘুরছি।
বেশিক্ষণ থাকতে পারবো না, 2 ঘন্টার মধ্যে কিন্তু ব্যাক করতে হবে, কারণ অলরেডি তখন 7টা বেজে যাবে। 8টা অবধি, কিন্তু ওনারা বললেন যে 7টার মধ্যে যেন ব্যাক করে চলে আসি। সামনে রয়েছে হিমাল তথা আদি শক্তি মহাকালী প্রবেশদ্বার। তো এখন আমরা কিছু খাবো, কারণ খিদে পাচ্ছে আমাদের। এখন কিছু খেয়ে নিই, তারপর আবার একটু ঘুরবো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালে, আর নেপাল থেকে আমি আমাদের হোটেলটা তোমাদের একবার দেখাচ্ছি। দেখো, তো আমি দাঁড়িয়ে রয়েছি নেপালে, আর নেপাল থেকে আমাদের হোটেল তোমাদের একবার দেখাচ্ছি। আমাদের ধারচুলার হোটেল, এই হোয়াইট কালারেরটা হচ্ছে আমাদের হোটেল। ওই যে একটা মানুষ দেখো হেঁটে যাচ্ছে, একজন লোক, ভদ্রলোক দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের হোটেল। কতটা কাছে রয়েছি আমরা। এখন মার্কেটের মধ্যে হাঁটছি, তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, তো কিছু কিছু দোকান রয়েছে। এটাকে নেপালে বলে দারচুলা, আর আমাদের ইন্ডিয়াতে কিন্তু বলে ওটা ধারচুলা। ধারচুলা শহরটা এখান থেকে দারুণ দেখতে লাগছে। আর এটা হচ্ছে আমাদের প্যারা ভারত, আমার মেরা প্যারা ভারত। আমি দাঁড়িয়ে রয়েছি নেপালে, নেপালের দারচুলা। তো তেমন কিছুই নেই এখানে, ছোট্ট একটা মার্কেট, খানিকক্ষণ মার্কেটে হাঁটলাম, কিছুই নেই। আর দাম আমার তো মনে হচ্ছে এর থেকে আমাদের ইন্ডিয়াতেই সস্তা পাওয়া যায়, খুব একটা দাম টামের কোনো ব্যাপার নেই, দাম একটু বেশিই বলছে। আর ওরা কিন্তু নেপাল কারেন্সিতে বলছে না, ওরা ইন্ডিয়ান কারেন্সির দামই বলছে। 2টো চালের বস্তা নিয়ে যাচ্ছে, তার উপর দেখো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে বসিয়ে। ভাবো, আমরা এই রাস্তায় এমনিতেই হাঁটতে পারবো না, আর ওরা দেখো 50 কেজি করে দুটো, 25 কেজি করে দুটো বস্তা নিয়েছে। নেপাল এটা কিন্তু বিদেশ, অন্য কান্ট্রি, কিন্তু উইদাউট পাসপোর্ট ভিসা ছাড়া, শুধু আধার কার্ড দেখিয়ে একটা ব্রিজ ক্রস করে চলে এলাম নেপাল। আর তেমন কিছু দেখার মতো কিচ্ছু নেই। একটা দোকান রয়েছে, একটু ফটো তোলার জন্য রিভার ভিউ কিছু রয়েছে, আর তেমন কিছুই নেই। তো আমরা এবার আমাদের নেপালের দারচুলা থেকে ধারচুলার দিকে চলে যাব, মানে আমাদের ইন্ডিয়াতে চলে যাবো এবার। আর এটা হচ্ছে নেপালের দারচুলা কাস্টম অফিস। এবার আমি নেপাল থেকে ইন্ডিয়া দিকে চললাম। ব্রিজটা না যথারীতি দুলছে, পুরো একদম নড়ছে, মনে হচ্ছে দোলনায় দুলছি আমি। তো এখন নেপাল থেকে ইন্ডিয়া পৌঁছে গেলাম, এই যে ব্রিজ ক্রস হয়ে গেল, আর একটুখানি এবার আমি ইন্ডিয়াতে ঢুকে পড়ছি। তো এখন আমি নেপাল থেকে ঘুরে ইন্ডিয়ায় চলে এসেছি, ঘোরা হয়ে গেছে, চলে এসেছি নিজের জায়গা, মেরা প্যারা ভারত। এখান দিয়ে কী কী জিনিস তুমি নিয়ে যেতে পারবে না দেখো, সেটা লেখা রয়েছে। বাঁ দিকে হিন্দিতে লেখা রয়েছে, আর ডান দিকে নেপালি ভাষায় লেখা রয়েছে। ভারতীয় মুদ্রা 25,000-এর বেশি নিয়ে যাওয়া যাবে না, অনেক কিছু লেখা রয়েছে। আমি দিয়ে দিলাম, তোমরা পজ করে একটু দেখে নিও। এটা হচ্ছে আমাদের দিকে ইন্ডিয়ার মার্কেট। একটু আগেই ঘুরে এলাম নেপালের মার্কেট থেকে, আর এটা হচ্ছে এখন আমাদের ইন্ডিয়ার মার্কেট। তো বেশ সুন্দর সেলিব্রেশন তোমার এই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটা, ভেতরে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তো এখন আমরা বসে আছি, আর আমরা অর্ডার দিয়েছিলাম তোমার পনির মোমো আর সেজওয়ান ভেজ রাইস। আর যেদিন থেকে আমরা কলকাতা থেকে বেরিয়েছি সেই দিন থেকে কিন্তু আমরা ভেজ খাচ্ছি। আমরা আদি কৈলাস ওম পর্বত দর্শন করব, তারপর আমরা ননভেজ খাওয়া স্টার্ট করবো। তো তোমার সেলিব্রেশন রেস্টুরেন্ট ক্যাফের ঠিক পাশে একটা দেখো ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। তো এখান থেকে এখন এই যে ইনস্ট্যান্ট ম্যাগি কিনেছি, দুটোই কিন্তু ভেজ। আর দেখি কি কিনবো। তো এখন রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দাঁড়িয়ে রয়েছি, এটা মিষ্টির দোকানে চানাচুর কিনলাম, এখন দাঁড়িয়ে রয়েছি। সাথে মেঘও ডাকছে কিন্তু খুব জোরে। তো যাচ্ছিলাম, কিন্তু দেখলাম না, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতাও নেই, এই জন্য দাঁড়িয়ে পড়লাম। বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, আর তার সাথে না মেঘ ডাকছে। ভাগ্যিস আমরা চলে এসেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, একটু ভিজতে ভিজতেই আমরা চলে এসেছি। নেপাল দিকটা দেখো মোটামুটি পুরো অন্ধকার হয়ে গেছে, দু একটা বাড়িতে একটু লাইট জ্বলছে।
আর সাথে এত মেঘ ডাকছে না, বিভৎস মেঘ ডাকছে। না এই দিকের বাড়িগুলোর লাইট জ্বলছে না, কিন্তু ওই দিকের নেপালের বাড়িগুলো লাইট জ্বলছে। দেখো বাইরে বিভৎস বৃষ্টি পড়ছে, আর ভাগ্যিস আমরা চলে এসেছি। মানে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি তো শুরু হয়ে গেছিলো বললাম, খানিকক্ষণ দাঁড়ালাম, ওয়েট করলাম, দেখলাম না এই বৃষ্টি বাড়বে, একটু কমেছে, তো ভিজতে ভিজতেই কিন্তু আমরা চলে এসেছি। ভাগ্যিস চলে এসেছিলাম, নইলে আসতেই পারতাম। দেখতে পাচ্ছ কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আর সাথে বিভৎস বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। এটা রিসেপশন। এখানে বসার জন্য সোফা দেওয়া রয়েছে, চেয়ার, টেবিল। আর বৃষ্টি এখনো পড়ছে, তবে অনেকটাই কমে গেছে, ঝিরঝির করে পড়ছে। এখানটাও বেশ বসার সুন্দর একটা জায়গা। যা নদীর জলের আওয়াজ আসছে, বিশাল আওয়াজ। তো আমরা এখন ডিনার করতে বসে গেছি। এনাদের না অনেক রাত অবধি খোলা থাকে না, সবার মোটামুটি 7:30 পৌনে 8টার মধ্যে খাওয়া হয়ে যায়। আমরা একটু লেট করেছি। তো রাইস নিয়েছি, ডাল, অরহরের ডাল বানিয়েছে, আর জিরা আলু নিয়েছি আমরা। আর ওনাদের আজকে না লাউয়ের তরকারি হয়েছে, তো আমরা লাউয়ের তরকারি খাবো না বলে জিরা আলু বললাম, বানিয়ে দিয়েছে। আর সাথে পেঁয়াজ লঙ্কা তো আছেই। আর আমরা রুটি আর ভাত নিয়েছি বেশি। আর বসে আছি ঠিক দেখো কালী নদীর ঠিক পাশে, অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, তো আগের থেকে একটু বৃষ্টিটা কমেছে। শুধু একটাই টেনশন, কাল যেন রাস্তা খোলা থাকে। তো চলো সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।